অন্তর্দেশীয় মোবাইল চক্রের হদিশ লিলুয়ায় ধরা পড়ল তাদেরই এক সদস্য। লিলুয়া থানার পুলিশের হাতে উদ্ধার হলো 2 লক্ষ টাকা ও 51টি দামি মোবাইল। পুলিশ তদন্ত শুরু করেছে আরও মোবাইল চক্রের সদস্যের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি আমাদের লিলুয়া থানার যে পিসি টিম আছে, এরা একটা সোর্স ইনফরমেশন ছিল যে কোনা মোড়ের কাছে একটা মোবাইলের ডিলিং এর ব্যাপার আছে। তো সেই সোর্স ইনফরমেশনের উপর কাজ করে লিলুয়া থানার পিসি টিম একজনকে অ্যারেস্ট করে। এর নাম হচ্ছে অন্তর দাস, বছর 26 বয়স, চামড়াইলে বাড়ি। তো ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে অন্তর দাসের কাছ থেকে অ্যারাউন্ড 10টা মোবাইল ফোন পাওয়া যায়। তো সেই মতো আমরা যা স্পেসিফিক সেকশন আছে সেই সেকশনে কেস করে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়ে আসি। রিমান্ড পিরিয়ডে বাকি আরও 41টা মোবাইল ফোন অন্তরের কাছ থেকে উদ্ধার হয়। একদমই ইনভেস্টিগেশনের একদমই প্রিলিমিনারি স্টেজ আছে। তবে এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে অন্তর নিজেও এমনি ক্রাইমের সাথে যুক্ত ছিল, আছে। ওর এর আগে লিলুয়া থানাতে 2019 সালে একটা কেস আছে, প্লাস 2022 সালে একটা কেস আছে লিলুয়া থানাতে। সাকরাইল থানাতে একটা কেস আছে, স্পেসিফিক কেস আছে। কাজেই ও হ্যাবিচুয়ালি এমনি ক্রাইমের সাথে যুক্ত আছে। বাট আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে সবটা যে নিজে ক্রাইম করেছে বা স্ন্যাচ করেছে সেটা না। মানে বেশ কিছু ফোন ও কিন্তু অন্যদের কাছ থেকেও কিনেছে মানে যারা ক্রাইম করেছে তাদের কাছ থেকে ফোনটা কিনেছে, এবং এই ফোনগুলো ও অন্য কোথাও মানে এন মাস বিক্রি করার ব্যাপার ছিল। আমরা ওর কাছ থেকে 2 লাখ টাকাও সিজ করেছি, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। এই 2 লাখ টাকাটাও এই সেল প্রসিডসই আছে। এটা ও হ্যাবিচুয়ালি করে থাকে। এর আগে যে ফোনগুলো বিক্রি করেছে সেটা করে ও 2 লাখ টাকা পেয়েছে। এখন আমাদের মেনলি 3টে যেটা টার্গেট আছে। প্রথমত এই ফোনগুলো তাদের অরিজিনাল ওনার যারা আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা মানে আমাদের যা যা পদ্ধতি আছে সেগুলো সব অবলম্বন করে। সেকেন্ড যেটা আছে, ফোনগুলো কার কাছ থেকে কিনতো সেটা অবশ্যই একটা টার্গেট, এবং থার্ড, ফোনগুলো কাকে বিক্রি করতো, কার কাছ থেকে টাকা পয়সাগুলো পেতো, এই পুরো জিনিসটা কমপ্লিট করাই এখন আমাদের টার্গেট। এমনি কি জানতে পেরেছেন যে এই ফোনগুলো কি দেশে বিক্রি হতো না বিদেশেও বিক্রি হতো? ওটাই বললাম, একদম জাস্ট ইনভেস্টিগেশন শুরু হয়েছে। ও তো এখন রিমান্ড পিরিয়ডে আছে। আস্তে আস্তে প্রলংড কথাবার্তা বলতে হবে, বলার পর ও নিশ্চয়ই বলবে কোথায় করতো। এটা কি আছে মানে ইন্টারন্যাশনাল মানে র্যাকেট, মানে এটা বড় র্যাকেট তো কাজ করছে, একা তো করতে পারবে না। ওটাই বলছি, এটা পুরোটা আগে ইনভেস্টিগেশনটা হয়ে যাক। হ্যাঁ, অন্তত মানে রিমান্ড পিরিয়ডটা শেষ হোক, ও মানে জিজ্ঞাসাবাদ করি আমরা ঠিক করে, তারপর আমরা বলতে পারবো যে ফোনগুলো ও একাই পুরোটা অপারেট করতো নাকি আরও কেউ আছে, আর মানে ফোনগুলো ফাইনাল ডেস্টিনেশন কোথায় ছিল।